পঞ্চম শ্রেণী তোমাদের 2024 সালের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের কিন্তু 15 নম্বর স্কুল পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টের 15 নম্বর স্কুল পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 16 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 16 নম্বর স্কুলটা আছে তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস, ঠিক আছে। এই যে তারকেশ্বর গার্লস হাই স্কুল, এটা আমরা এখন কমপ্লিট করছি। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। একের দাগে দেখো কি দেওয়া আছে, নিচের ভগ্নাংশগুলি যথাযথ উত্তর দাও। কয়েকটা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক। এখন দেখো, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কোনটি ঠিক হবে। অপ্রকৃতি ভগ্নাংশের ক্ষেত্রে হবে ওপরে লবটা বড় আর নিচে হরটা হচ্ছে ছোট, ঠিক আছে। তাহলে কি হবে, লবটা হবে ওপরে বড় আর হরটা হবে নিচে ছোট, তাহলে অপশান হবে অয়েরটা, লব বড় আর হর ছোট। এবার দেখো ক্ষয়েরটা, এই যে চিত্র দেওয়া আছে দেখো, 1 2 3 4 মোট 8টা ঘর কাটাচ্ছে। 8টা ঘরের মধ্যে 3টে অংশ মানে 1 2 3টে ঘর রং করা হয়েছে, বাদবাকি 1 2 3 4 5টা ঘর রং করা হয়নি। তাহলে এই যে চিত্রে কত অংশে রং করা আছে আর কত অংশে রং করা হয়নি, তাহলে কি লিখতে হবে যে 3 এর 8 মানে 8 ভাগের 3 ভাগ হচ্ছে রং করা আছে আর 8 ভাগের 3 ভাগ রং করা হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে কত ভাগ রং করা আছে, তাহলে 8 ভাগের 3 ভাগ, মোট দেখো 1 2 3 4 5 6 7 8টা ভাগ আছে। তার মধ্যে দেখো 1 2 3 এই 3টে ভাগ মানে রং করা আছে, তাহলে 8 ভাগের 3 ভাগ হচ্ছে রং করা আছে। এরপরে দেখো গয়েরটা, 2/5 ভগ্নাংশটির হর কোনটি। এখানে হর হচ্ছে কোনটা, 5টা হচ্ছে হর, তাহলে হর কোনটা, হর সমান 5। ওকে, এবার চলে আসে ঘরেরটা, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মানে 38/5 আছে, এটা আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করবো। কী করবো এটা দেখো 38কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 7 35। এবার 35 থেকে 38 বিয়োগ কত হবে, 3 হবে। 35 পর 36 37 38, 3 কাটতে 3 লিখলাম। তাহলে এখানে কি হলো, ভাগশেষ হচ্ছে 3 আর ভাগফল হচ্ছে 7। তাহলে এটা কি উত্তর হবে মিশ্র ভগ্নাংশ করতে গেলে, এটা হবে 7 পূর্ণ 3/5। তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে কি লিখলাম, এটা পাশে লিখে দেবে মিশ্র ভগ্নাংশ। ওকে, এরকম করে কিন্তু করতে হবে। এবার চলে আসো পরেরটা। একটা দেখো, বর্গাকার চিত্রের পরিসীমা 44 সেমি। তাহলে বর্গাকার চিত্রে একটি বাহু দৈর্ঘ্য, এখানে কি করতে হবে দেখো বর্গাকার চিত্র মানে কি, এটা হচ্ছে বর্গাকার চিত্র মানে চারটি বাহুর দৈর্ঘ্যই সমান এবং 4টি কোণও সমান, যে বর্গাকার চিত্র আমরা রাখছি। ওকে, তো এই বর্গাকার চিত্রের যদি পরিসীমা মানে চারদিকে সীমাটা 44 সেমি দেয়, তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে। তাহলে কি জানি আমরা, কি লিখবো এখানটাতে, যে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি লিখবে, পরিসীমা বাই 4। 4টে বাহু, এই যে 1টা বাহু 2টো বাহু 3টে বাহু 4টে বাহু, পরিসীমা বাই 4। তাহলে কি লিখবো এখানে, অতএব পরিসীমা ছিল 44/4, তাহলে 4 11 44। যদি আমরা কাটাকুটি করি এটা 11 হবে, তাহলে 4 11 44। তাহলে কত সেমি হলো, 11 সেমি। তাহলে এখানে কত লিখবো, এখানে একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11 সেমি হলো। এবার চলে আসো পরেরটা, 6টা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দুটি সূত্র লেখো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের চিত্র আঁকলাম। এই ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ওকে, এবার চলে আসো 2টা, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। কয়টা দেখো, ছোট থেকে বড় সাজাও, মানে এই যে 1 4 1 8 আর 1 16 আছে, এটা আমরা ছোট থেকে বড় সাজাবো। কি করে করবো দেখে নাও অঙ্কটা। দেখো 1/4। ওকে, এটা সমান কি লিখবো, 1/4 গুণিত। ওকে, এবার দিয়ে সমান দাগ টেনে রাখো। এবারে কি দিয়েছিল, 1/8 সমান দাও
1 8 গুণ সমান দিয়ে দাগটা দেবো। আর হচ্ছে 1/16 সমান দিয়ে 1 গুণিত 16 গুণিত সমান দাগটা দেবো। এরকম করে কমপ্লিট করে রাখো। এবার আমাদের একটা জিনিস করতে হবে কি, এই যে 4 8 আর 16, এই যে দেখো এই যে 4 8 আর 16, এই তিনটে আমরা কি করব, লসাগু করব। তাহলে 4 8 আর 16 লসাগু করি। 2 4 2 2 4 2 4 8 2 8 16, আবার 2 1 2 2 2 4 2 4 8, আবার 2 1 2 2 2 4, তাহলে 2 2 4 4 2 8 8 2 16, তাহলে লসাগু কত হলো, 16 হলো। মানে তিনটে একসঙ্গে যে নিচেরগুলো লসাগু কত হচ্ছে, 16। তাহলে আমাকে 16 বার করতে হবে সবগুলোতেই, মানে নিচেতে আমাদের হরটা 16 করতে হবে। তাহলে কী করবো আমরা, দেখো এই 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16 হচ্ছে। যদি আমরা নিচে 4 গুণ করি তাহলে ওপরেও 4 গুণ করবো, 4 1 4, তাহলে 4/16 হয়ে গেল। এবার 8-এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হবে, 8 2 16, তাহলে 1-এর সঙ্গেও 2 গুণ করবো, 2 1 2, আবার 16-র সঙ্গে 1 গুণ করলে 16 1 16, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 1। দেখো 16 ভাগের 1 ভাগ, 16 ভাগের 2 ভাগ, আর 16 ভাগের 4 ভাগ। তাহলে বুঝতেই পারছো সব থেকে ছোটো কোনটা, সব থেকে বড়ো কোনটা, সব থেকে ছোটো হচ্ছে 1/16, সব থেকে ছোটো। তারপরে কোনটা, তারপরে হবে 1/8, তারপরে কোনটা 1/4, তাহলে সব থেকে বড়ো হচ্ছে 1/4, আর সব থেকে ছোটো হচ্ছে 1/16। ওকে, এরকম করে কিন্তু অঙ্কটা করবে। এবার চলে আসো পরের অঙ্কটা, বিয়োগ করো 7 × 9 = 8 × 9 মাইনাস 5 × 1 = 6। তাহলে বিয়োগটা আমরা করে ফেলি। 7 × 8 = 9 বিয়োগ 5 × 1 = 6। তাহলে কীভাবে বিয়োগ করে দেখো, দেখো প্রথমে আমরা এই পূর্ণটা ভেঙে নেবো। 7 9 কত, 7 9 63, 63-এর সঙ্গে 8 যোগ করে 63 64 65 66 67 68 69 70 71, তাহলে উপরে হবে 71, নিচে হবে 9, বিয়োগ 5 6 30, মানে এইটার সঙ্গে একটা গুণ হলো 30, আর উপরে এক গুণ যোগ করলে হবে 31, তাহলে 31/6। ওকে, এবার দেখো এখানে হলো 71/9, এখানে 31/6। এই 9 আর 6 যদি লসাগু করি, 3 3 9, 3 2 6, 3 3 9, 9 2 18 হচ্ছে, লসাগু হচ্ছে। লসাগু কত হলো, 18। এবার 9 2 18, 9-কে 18 দিয়ে ভাগ করলে 2 হবে, 2, 71-কে 2 দিয়ে গুণ করতে হবে, মানে 71 গুণিত 2, বিয়োগ 6 3 18 3, তাহলে 31-কে 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে 71-কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 142, বিয়োগ 31-কে 3 দিয়ে গুণ করলে হবে 93/18। এবার যদি এটা বিয়োগ করি কত হবে, 49, উপরে হবে 49, নিচে হবে 18। এবার এটাকে ভাগ করতে হবে, 49-কে 18 দিয়ে যদি ভাগ করি, 18 2 36, বিয়োগ করলে হবে 13। তাহলে কত উত্তর হচ্ছে, 2 পূর্ণ 13 18। ওকে, এরকম করে কিন্তু অঙ্কটা তোমরা করবে। এবার চলে আসো পরেরটা, শূন্যস্থান পূরণ করো। 3/8 = 9-এর ড্যাশ। এখন দেখো উপরে যদি আমরা 3-কে 3 দিয়ে গুণ করি, 3 3 9 হচ্ছে, তার নিচেও আমরা 8-কে 3 দিয়ে গুণ করবো, 3 8 এখানে 24 হবে, বুঝতে পারলে। এবার দেখো আছে 32, 8-এর সঙ্গে যদি 4 গুণ করো, 8 4 32, তাহলে 3-এর সঙ্গে 4 গুণ করবে, 3 4 12। এবার দেখো 3-এর সঙ্গে 6 গুণ করলে হবে 18, 3 6 18, তাহলে 6 গুণ করলাম, 8-এর সঙ্গে 6 গুণ করতে হবে, 6 8 48। আবার দেখো 64 আছে, 8-এর সঙ্গে 8 গুণ করলে হবে 64, তাহলে 3-এর সঙ্গে 8 গুণ করলে হবে 3 8 24। ওকে, এবার কিন্তু শুধু এটা শুধু গুণের খেলা, এরকম শূন্যস্থান পূরণ দেওয়া মানে কি, গুণের খেলা, গুণের খেলা। ওকে, এবার চলে আসো এরপরে যেটা দিয়েছে ঘরেরটা, যোগমায়ার বাবা বাজার থেকে 1/4 কিগ্রা চাল, 2/5 কিগ্রা ডাল, আর 1/8 কিগ্রা আটা কিনেছেন। ঠিক আছে, এখন তিনি মোট কত জিনিস কিনলেন। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের আগেও একবার হয়েছে, তোমরা এই তিনটে মোট যোগ করে দেবে, দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে অঙ্কটা চলে আসো, পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিন এত অংশ, দ্বিতীয় দিন এত অংশ মেরামত হয়েছে, কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে, এইটা কিন্তু একটু বোঝানোর আছে। দেখো লিখবে কি, দেখো প্রথম দিনে পাড়ার রাস্তা মেরামত হয়েছে 5/12 অংশ। ওকে,
দ্বিতীয় দিনে রাস্তা মেরামত হয়েছে কত অংশ? মেরামত হয়েছে কত অংশ? 7/18 অংশ। এখন এইটা 5/12 আর 7/18, তাহলে কী করে বুঝবো যে কোন দিনে বেশি হয়েছে? তাহলে আমরা 12 আর 18 লসাগু করতে হবে। 2 6 12, 2 9 18, 3 2 6, 3 3 9। তাহলে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, 3 2 6, 3 6 18, 18 2 36। তাহলে লসাগু কত হলো? 36। এবারে দেখো 5/12 যেটা বেরিয়েছে সমান দাও 5/12 গুণ দিয়ে 36। 12-র সঙ্গে কত গুণ করলে 36 হবে? 12-র সঙ্গে তো 3 গুণ করে 36 হবে, তাই তো? 3 12 36। তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করতে 5 3 15, কত হলো? 15/36। এবার 7/18, এইটুকু আমরা কী করবো? 7/18 গুণ সমান দিয়ে নিচে এখানে 36 লিখে দাও। 18কে যদি 2 দিয়ে গুণ করি, 18 2 36 হলো। তাহলে 7কেও 2 দিয়ে গুণ করতে হবে, 7 2 14। তাহলে দেখো কোন দিনে বেশি মেরামত হলো? 14/36 আর 15/36। এখান থেকে বুঝতেই পারছো যে প্রথম দিনে কিন্তু মেরামত বেশি হয়েছে, কিন্তু প্রথম দিনে কত বেশি মেরামত হয়েছে? তাহলে কী লিখবে? অতএব প্রথম দিনে লিখবে, লিখে 15/36 বিয়োগ 14/36। তাহলে 36 লসাগু হয়ে গেল, 15 - 14, তাহলে 1/36 অংশ। তাহলে কত অংশ বেশি মেরামত হয়েছে? 1/36 অংশ কিন্তু বেশি মেরামত হয়েছে। ওকে, এটা কিন্তু উত্তর বেরোলো। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করবে। এরপর চলে আসো, পরের অঙ্কটা কী দিয়েছে দেখো। 3-এর দাগের সরল করো। সরল করাটা আমরা দেখি একটুখানি চট করে। সরলকর তুলে নিলাম। এবার দেখো সরলকরটা কীভাবে করবো। আমরা প্রথমে প্রথম বন্ধনীর যে কাজ সেটা কিন্তু করব, ঠিক আছে? প্রথম বন্ধনী মানে এই কাজটা আমরা প্রথম করবো। তাই সমান দাও দিয়ে 10 গুণিত 6 বিয়োগ 5 যোগ সেকেন্ড বন্ধনী দাও 10 বিয়োগ 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, মাইনাস, সরি এখানে সু 3 ছিল, মাইনাস নয় সু 3 দাও। ওকে, এবার পরের লাইন করো। 10 গুণিত 6 বিয়োগ 5 যোগ, এবার 10 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে? এখানে 7। এবার দেখো এখানে কিছু নেই মানে এখানে এর আছে মানে অফ, তাহলে এর 3 দিয়ে ব্যাক করে দিতে হবে। এরপরে আমাদের এর কাজটা করতে হবে। তাহলে 10 গুণিত 6 বিয়োগ, এবার থার্ড ব্র্যাকেট দাও দিয়ে এখানে কিন্তু 5 যোগ 3 7 21, এর মানে কি? গুণ। এবার দেখো 10 গুণিত 6 বিয়োগ 21 থেকে 5 যোগ করলে কত হবে? 21 থেকে 5 যোগ করলে হবে 26। এবার দেখো কী করতে হবে? 6 10 কত? 60 বিয়োগ 26, দেখতে পেয়েছো? তাহলে 26 60 থেকে 26 বিয়োগ করলে কত হবে? 34। তাহলে নির্ণেয় সরলমান থেকে লিখবে এখানে অতএব নির্ণেয় সরল মান সমান 34 হলো। এবার চলে আসো পরের অঙ্কটা। পরের অঙ্কটা দিচ্ছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? তাহলে একটা আয়তকার জমি, এ হচ্ছে আয়তকার জমি, যার ক্ষেত্রফল মানে পুরোটা হচ্ছে ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল কত দিয়েছে? 918 বর্গমিটার, দৈর্ঘ্য দিয়েছে 54 মিটার, তাহলে এইটা হচ্ছে কত মিটার? 54 মিটার। তাহলে প্রস্থ কত? তাহলে এইটা আমাদের কত বার করতে হবে? এটা কত বার করতে হবে? ওকে, এ হচ্ছে অঙ্কটা দিয়েছে। তাহলে কি লিখবো? আয়তকার জমির ক্ষেত্রফল কত? 918 বর্গমি। ওকে, এখন দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য কত দিয়েছে? 54 মিটার। অতএব প্রস্থ কত হবে? প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত ছিল? 918 ছিল, আর দৈর্ঘ্য কত হয়েছে? 54 হয়েছে। এই যে 918 54 কাটাকুটি করলে কত হবে? এখানে যদি কাটাকুটি করি 918কে 54 দিয়ে, তাহলে দেখো 918কে একদম 54 দিয়ে ভাগ করে নাও। 54 1কে 54, এবার বিয়োগ করো। এবার 5 6 7 8 9 10 11, 7 8 7 হাতে 1,
1 5 6 6 7 আর 9 37 387। এবার 54কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 54কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4 7 8 8, হাতে 1, 5 7 35 1 36, 2 37। তাহলে 7 দিয়ে 378 হয়ে গেল। তাহলে কত হলো? 17 মিটার। তাহলে প্রস্থ কত বেরোলো? 17 মিটার হচ্ছে প্রস্থ বেরোলো। ওকে, এবার চলে আসো চৌবাচ্চার অঙ্ক। আর চৌবাচ্চার অঙ্কটা কিন্তু আমাদের এর আগে অনেকবার হয়েছে, তোমরা কিন্তু নিজেরাই করে নেবে। তাহলে আমাদের 16 নম্বর যে স্কুলটা ছিল তারকেশ্বর গার্লস হাই স্কুল, তারকেশ্বর গার্লস হাই স্কুল, এই স্কুলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর বেশ ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে।